হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দিদার বাড়ির গোপাল পুজো। তো পুজোর জন্য দেখো সকাল সকাল স্নান টান করে আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর আমার মা আর দিদা মিলে এখানে পুজোর সব জোগাড় করে ফেলেছে। এখানে ঠাকুরকে সাজানো থেকে শুরু করে প্রসাদ বানানো, এখনও হয়নি প্রসাদ বানানো। এখানে আমার মা ফল কাটছে আর আমার দিদা সিন্নি প্রসাদের জোগাড় করছে। তো চলো, আমি তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আমাদের বাড়িতে আরও সবাই আসবে, তার আগে আমি তো রেডি হয়েছি, কিন্তু আমার মেয়েকে এখনও রেডি করানো হয়নি। ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে এখন রেডি করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো আমাদের একটা পাড়ার মামি এখানে আমাদের প্রসাদ মানে খিচুড়ি ভোগ এগুলো রান্না করে দিচ্ছিলো। খিচুড়ি, ঘন্ট, পাঁপড় ভাজা এগুলো সব হবে। আর এইখানে দেখো আমার বোনু তো এখানে আলপনা দেওয়া নিয়ে ব্যস্ত। আর সেদিন যা ঠান্ডা ছিল, তো সকাল টাইমটা একটু বেশি ঠান্ডা ছিল, একটু পরে যদিও রৌদ্র উঠেছিল এই যে সময়টা। আর এখানে দেখো আমি মানে আমার আর আমার বোনের পছন্দ হচ্ছিল না যে ঠাকুরের আসনটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, ফুল ছিল না। তো আমি আমার বোনকে বললাম সাজিয়ে দে, তো এখানে সাজাচ্ছে। আর এইখানটায় দেখো এখন আমার ছোটো মাসি, দিয়া বোনও, ছোটো মেশোরা সবাই চলে এসেছে। এসে নিয়েই তো পুতুলকে কোলে নিয়ে নিয়েছে। তো যাই হোক, এখন আমি আমার মেয়েকে ওর দুপুরের খাবারটা খাইয়ে দেবো। আর ও তো বেশি লোকজন দেখলে একদমই খেতে চায় না, একদমই খায়নি। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে একদম রেডি করে দিয়েছি। আর এখানে দেখো ঠাকুরের আসনটা এখন কত সুন্দর লাগছে না দেখতে। আমাদের এখানে সব কিছু রেডি, এখন শুধু ঠাকুরমশাই এলেই পুজো শুরু হয়ে যাবে। তো এইদিকে দেখো ঠাকুরমশাই চলে এসেছে, এখন পুজো শুরু হয়ে গেছে। আর আমরা তো সবাই উপোস করে আছি, আমরা সবাই অঞ্জলি দেব। আর এইখানটায় দেখো আমার মেয়েকে কেমন লাগছে বলো তো। এই দেখো এই ড্রেসটা নতুন পরেছে, এটা ওর বার্থডের গিফট। আর যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ এগুলো ওর দিয়া মিমি ওর জন্য নিয়ে এসেছে। কেমন লাগছে ওকে দেখতে বলবে। আর ও তো এই ঘন্টাটা পেয়ে এত খুশি, আর এই ঘন্টার আওয়াজেও একদম নাচানাচি শুরু করে দিয়েছে। এই যে দেখো মেয়েটা আমার খুব খুশি হয় লোকজন দেখলে, তারপরে এই পুজো টুজো দেখেও ভীষণ খুশি হয়েছে। আর এখানে দেখো এখন দিয়া মিমি ওকে কোলে তুলে নিয়েছে। তো তারপরে না ও থাকবে না, ও আমার পাশে এসে বসবে আর এই ঘন্টার আওয়াজে ও এইভাবে নাচ করবে। তো এই দেখো কি পাকা যে হয়েছে না, সবাই তো ওকে দেখে শুধু হাসছে। এত পাকা, ও শুধু এখানে বসে বসে নাচ করবে আর গোপু দাদাকে দেখাচ্ছেই। মানে আমাদের গোপাল ঠাকুরের হাতে সন্দেশ দেওয়া আছে, ও সেটাও নেবে, সেটাও নিয়ে খাবে। এইরকম বায়না, বাচ্চাদের মধ্যেই তো ভগবান থাকে, তাই না? তো এই যে দেখো এখানে এখন আমাদের পুজো প্রায় শেষের দিকে, এখন আমরা অঞ্জলি দেব। তো এখানে পঞ্চপ্রদীপটা জ্বালিয়েছিলাম না আগে, কারণ ভীষণ হাওয়া হচ্ছিল, নিভে যাবে সেই জন্য এখন আমি এটা জ্বালিয়ে দিলাম। আর এই গোপাল পুজোর উপোস না আমি সেই অনেক ছোট থেকে করে আসছি, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়িতে গোপাল পুজোটা হয় না। তো সেই জন্য প্রত্যেক বছর যখন আমার দিদা বাড়িতে পুজোটা হয়, আমি চেষ্টা করি প্রত্যেক বছর থাকার আর উপোস করার জন্য আমি অঞ্জলিটা দিতে পারি। কারণ এই যে গোপালের যে পাতা দেওয়া হয় না, সে অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবারে সেখানে আমার নামেরও পাতা দেওয়া হয়, যেহেতু আমি পুজোর সময় উপোস করি সেই জন্য। আর এখানে দেখো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। আমার ছোটো মাসি অঞ্জলি দেবে না, কারণ ওর একটু অসুবিধা আছে সেই জন্য। এখানে আমি, মা, আমার মাসি, তারপরে পঞ্চবনু, এরা সবাই মিলে এখন অঞ্জলি দিয়ে নিলাম। তো এখন প্রণাম সেরে আমি এখন একটু ব্রত কথা পড়ে নেব, তারপরে যাব হচ্ছে পাতা ভাসাতে। তো এখানে দেখো প্রত্যেকবার ব্রত কথা আমাকেই পড়তে হয়, কারণ কেউ পড়তে চায় না। তো যাই হোক, আমি এখন পড়ে সবাইকে শোনাচ্ছি। আর এখানে সবাই ব্রত কথা মন দিয়ে শুনলো। শোনার পরে এখন আমার মেয়েকে আমি নম করাচ্ছি। ও একা একা নম করবে, দেখছো হাত দিয়ে কীভাবে একা একা নম করছে। তো তারপরে এখানে এখন যাব হলো পাতাগুলো ভাসাতে, কারণ এই পাতাগুলো জলে ভাসিয়ে দিতে হয়। তো এখানে আমি যাচ্ছি, আমার মা একটু কাজে ব্যস্ত ছিল সেই জন্য যেতে পারলো না। তো এখন আমি এই পাতাগুলো ভাসিয়ে দিয়ে ভালো করে গায়ে জল ছিটিয়ে চলে আসতে হয়। এসে নিয়েই প্রসাদ খেতে বসে পড়েছি। এখানে দেখো লম্বা করে সবাই মিলে প্রসাদ খাচ্ছি। আর এখানে আমার ছোটো মেসো, বোনুরা, আমি, পাশে কে দেখো এই বড় মানুষটাও কিন্তু বসেছে, আমার মেয়ে। ও আমাকে আমাদের সবাইকেই লম্বা হয়ে বসা দেখেছি। ও আর কোলে থাকবে না, ও পাশে বসবে, এইভাবে পাতা নেবে। আর ও তো এমনিতেও মুড়ি খেতে পছন্দ করে, একটা একটা করে খুঁটে খুঁটে, কিন্তু থালা থেকে খাবে না, ও খাবে নিচের মুড়িগুলো। সেটাতে তো আমার ভীষণ রাগ হয়ে যায়, কিন্তু কি করা যাবে, বাচ্চা মানুষ তো একটু দুষ্টুমি করবেই। যে দেখো কত খুশি হয়েছে সবার মাঝখানে বসে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার পেজটাকে তাড়াতাড়ি করে ফলো করে দাও, জানি টুকো ফ্যামিলি খুব তাড়াতাড়ি হয়ে